চারজন ছেলে মেয়ে, তারা পরস্পর ভাই বোন। তাদের বাবা একজন ইমাম, কিন্তু তাদের মধ্যে তিনজন ধর্মীয় রীতিনীতি মেনে চলে না, নানা ধরনের অবৈধ এবং অসামাজিক কাজ করত। তাদের মধ্যে একজন সিঙ্গার হবার স্বপ্ন, তাই তারা সবাই রাতের বেলা যায় অডিশন দিতে। একটা নদী পার হবার সময় তারা সবাই পানিতে ডুবে মারা যায়। মৃত্যুর পর তাদের উপর নেমে আসে দোজখের অমানবিক নির্যাতন। কী অপরাধের জন্য তারা জাহান্নামে কী সাজা পেয়েছে তা জানতে হলে আপনাকে দেখতে হবে সম্পূর্ণ এই ভিডিওটি। আর ভিডিও শুরু করার পূর্বে আমি সবাইকে একটি ওয়ার্নিং দিতে চাই, দয়া করে যাদের হৃদয় দুর্বল বা হার্ট পেশেন্ট আছেন তারা এই মুভিটি দেখবেন না, কারণ এই মুভিতে দোজখের আযাবগুলো অনেক ভয়ঙ্কর রূপে দেখানো হয়েছে, কোনো সাধারণ মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। তাই যাদের হৃদয় দুর্বল তারা এই মুভিটি দেখার ক্ষেত্রে সতর্ক থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। মুভির শুরুতে আমরা জাকির পরিবারকে দেখতে পাই। জহুরা নামের একটি মেয়ে মারা গেছে, তাই জাকির পরিবার সেখানে এসেছে। জাকির হচ্ছে সেখানকার মসজিদের ইমাম। জাকিরের ছেলেমেয়েরা সেখানে বসেছিল। হঠাৎ করে তিহাস পেছন থেকে কারো ডাক শুনতে পায়। একটি মেয়ে সাহায্য চাচ্ছিল যে জহুরার ঘরে আসে। জহুরার হাত দুটো শেকল দিয়ে বাঁধা ছিল। সে দৌড়ে এসে সবার সামনে বলে জহুরা জাহান্নামে সাজা পাচ্ছে। তারপর ধীরে ধীরে কেটে যায় 10টি বছর। তারা 4 ভাই বোন এখন সবাই বড়। আদিজা বাথরুমে গান গাচ্ছিল, তাই তার বাবা তাকে বকা দেয়। তিয়াস, ফাজার, আদিজা তারা স্কুলে পড়ে। তখন বাড়িতে আসে সালে তার লেখাপড়া শেষ করে জাকার্তায় কাজ করে। সে সেখান থেকে সবার জন্য উপহার নিয়ে এসেছে, যা পেয়ে সবাই অনেক খুশি হয়। সেখানে হঠাৎ করে তিহাসের টেস্ট পেপারটি তার বাবা দেখে ফেলে। তিহাস মাত্র 15 নম্বর পেয়েছে, তাই তার বাবা তাকে শাস্তি দিচ্ছিল। হঠাৎ করে বাড়িতে তখন কল আসে, দিনী নামের আদিজার এক বান্ধবী আত্মহত্যা করে মারা গেছে। তিনি যেহেতু ইমাম, তাই জানাজার নামাজের জন্য তাকে সেখানে যেতে হবে। এদিকে সালে আদিজের রুমে যায়। আদিজা একটি গান লিখেছে। এই গানটি আছে একটি অডিশনে তার পারফর্ম করতে হবে, কারণ ছোট থেকেই তার স্বপ্ন সিঙ্গার হবার। কিন্তু তার বাবা তাকে যেতে দেবে না, তাই তার মন অনেক খারাপ ছিল। তখন তিয়াস সেখানে সেদিনের কথা বলে, কারণ দিনই আদিজা আর বান্ধবী ছিল। কিন্তু আদিজা তিয়াসের সাথে কথা শোনে না, কারণ সে তার অডিশন নিয়ে অনেক চিন্তিত ছিল। তারপর তাদের বাবা মা তাদেরকে বিদায় জানায়। তারা দুজন দিনীদের বাড়িতে যাবে। যাওয়ার আগে বলে যায় রাতের খাবার খেয়ে নিতে। তারপর তারা চলে যায়। তখন সালেহ বলে, বাবা মা যেহেতু বাড়িতে নেই, তাই আমরা সবাই এখন আদিজার অডিশনে যাব। তারা ফিরে আসার আগেই আবার ফিরে আসবে। কিন্তু তিয়াস এতে রাজি ছিল না, কারণ বাবা মা তাদেরকে বাড়িতেই থাকতে বলেছে। তখন নাফিজা তাকে অনেক রিকোয়েস্ট করে। তিয়াস রাজি হয়। তারা সবাই রেডি হয়। তিয়াস যেখানে সামান্য খাবার খায়, কারণ মা বলেছিল রাতের বেলা খাবার খেতে। তারপর তারা বেরিয়ে পড়ে। রাস্তায় তাদের সাথে দেখা হয় মিস্টার কার্যর সাথে। কার্য তারা বলে তারা বৃষ্টি পার হবে, কিন্তু কার্য তাদের না যেতে রিকোয়েস্ট করে, কারণ পানির স্রোত অনেক বেশি। তবুও তারা এগিয়ে যায়। হঠাৎ করেই সেখানে বৃষ্টি নামা শুরু হয়। ফাজার একটি শর্টকাট নিতে বলে। ওইখান দিয়ে নদীর পানি কম, তাই তারা সহজেই ওখান দিয়ে পার হতে পারবে। তারা ধীরে ধীরে নদীতে নামে, তারপর সামনে এগিয়ে যায়। স্রোত ধীরে ধীরে বাড়ছিল। হঠাৎ করেই তারা স্রোতের মধ্যে পড়ে যায়। উপর থেকে তারা নিচে পড়ে মূল নদীতে কোনোভাবেই তারা নিজেদের আটকাতে পারছিল না। সবাই এক এক করে ধাক্কা খায় একটি পাথরে। এদিকে তাদের বাবা মা বাড়িতে ফিরে আসে, কিন্তু বাড়িতে কেউ ছিল না। তাদের মোবাইল বন্ধ ছিল। রিতা বাথরুমে দেখতে পায় আদিজাকে। তার চোখ দুটো সাদা। প্রচণ্ড ভয়ে রিতা চিৎকার করে। তারা বুঝে যায় তাদের সন্তানদের কোনো বিপদ হয়েছে, তাই তারা নামাজ পড়া শুরু করে। পেছন থেকে রিতা শুনতে পায় তার সন্তানের চিৎকার। নামাজ শেষ হতেই বাড়িতে আসে গ্রামবাসী।
তারা জানায় তাদেরকে নদীর পাড়ে দেখা গেছে। তারা নদীর পার হবার চেষ্টা করছিল, তখন স্রোতের পানিতে ডুবে তারা মারা গেছে। পরদিন গ্রামের সব মানুষ মিলে নদীতে তাদের খোঁজা শুরু করে, কিন্তু কোথাও তাদেরকে খুঁজে পায় না। রাতে খুঁজতে খুঁজতে তারা খুঁজে পায় সালেহকে। সে আর বেঁচে নেই। হঠাৎ করেই সালেহ এর ঘুম ভাঙে। সে তার ভাই বোনদের ডাকছিল। সেখানে শেকল দিয়ে বাঁধা ছিল অনেক মানুষ। সে ধীরে ধীরে গর্ত থেকে বেরিয়ে আসে। সে রয়েছে এক জাহান্নামে। চারপাশে ছিল ফুটন্ত লাভা। একদল কালো কাপড় পরা লোক সবাইকে শাস্তি দিচ্ছিল। সালেহকে শেকল দিয়ে বাঁধা হয়। তার সাথের একজনকে ধরে নিয়ে যাওয়া হয়। জ্বলন্ত আগুন ঢালা হয় তার মাথায়। তারপর ধরে নিয়ে যাওয়া হয় সালেহকে। শেকল দিয়ে তার হাত বাঁধা হয়। তার জিহ্বাটি টেনে বের করে কেঁচি দিয়ে কেটে ফেলা হয়। কাটার পর সেই জিহ্বাটি আবার ঠিক হয়ে যায়। তারপর আবার কাটা হয়। বারবার জিহ্বাটি কাটা হচ্ছিল। একটু দূরেই ছিল ফাজারের শরীর। ফাজারও মারা গেছে। তাদের দুই ভাইকে বাড়িতে নিয়ে আসা হয়। সন্তান হারানোর কারণে রিতা অনেক ভেঙে পড়ে। তিনি প্রচণ্ড কান্না করেন। সালেহ এবং ফাজারকে গোসল করানো হয়। তারপর আমরা ফাজারকে দেখতে পাই। তাকে একটি চেয়ারে এনে বসানো হয়েছে। লোহার লম্বা পেরেক তার চোখে ঢুকানো হয়। চোখ দুটো খুলে আসে। তারা কি কারণে শাস্তিগুলো পাচ্ছে তা আমরা একটু পরেই জানতে পারবো। সেখানে সালেহ ফাজারকে খুঁজে পায়। তারপর সালেহকে ধরে তার মুখের এক পাশ দিয়ে গরম রড ঢুকিয়ে দেওয়া হয়। গাল ভেদ করে তা বেরিয়ে যায় অন্য পাশে। এদিকে তাদের লাশ দুটো কাফনের কাপড় দিয়ে পেঁচানো হয়। রাতে বৃষ্টি হওয়ার কবরের পানি উঠে গেছে, তাই আজ রাতে আর কবর দেওয়া সম্ভব নয়। তাদেরকে আগামীকাল কবর দেওয়া হবে। রিতা ফাজারের ঘরে আসে। টেবিলের ড্রয়ারে খুঁজে পায় একটি মেয়ের সাথে তার অনেক ঘনিষ্ঠ ছবি। সে হচ্ছে ফাজারের প্রেমিকা। টেবিলের মধ্যে আরও ছিল একটি বেলুনের প্যাকেট। আলামত দেখে বোঝা যাচ্ছিল তারা হারাম সম্পর্কে লিপ্ত ছিল। রিতা এসব দেখে অনেক কষ্ট পায়। বাইরে এসে তিনি দেখতে পান ফাজারের সেই প্রেমিকা তার লাশের সামনে বসে কাঁদছে। আশেপাশের মহিলারা নানান ধরনের খারাপ কথা বলছিল ফাজারের ব্যাপারে। পরের দিন দেখা যায় জাহান্নামে ফাজারকে ধরে নিয়ে যাওয়া হয়। সালেহ সেখানে বাধা দিচ্ছিল, কিন্তু ফাজারকে ধরে নিচে ফেলে দেওয়া হয়। তার পুরো শরীর আলাদা হয়ে যায়, কিন্তু ধীরে ধীরে তা আবার ঠিক হয়ে যায়। তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। তারপর উপর থেকে ফেলা হয় সালেহকে। সে পড়ে সোজা ফুটন্ত আগুনে। প্রচণ্ড কষ্টে সে চিৎকার করছিল। ফুটন্ত আগুন থেকে সে উঠে আসে। তখন লোহার দরমুজ দিয়ে তাকে বাড়ি দেওয়া হয়। এদিকে বাড়িতে খবর আসে আরও একজনকে পাওয়া গেছে, কিন্তু সে বেঁচে রয়েছে। তিয়াস হসপিটালে শুয়ে ছিল। সে বেঁচে থাকলেও সে কোমায় রয়েছে। রিতা তিয়াসের সাথে থেকে যায়। জাকের বাসায় চলে আসে। জাকেরকে কাজ ডেকেছে। তিনি তাকে জানায় সালেহ তার ইন্স্যুরেন্সের জন্য অনেক টাকা নিয়েছে। সে বলেছিল এই ইন্স্যুরেন্স করলে এই ইন্স্যুরেন্স কোম্পানি তাকে চোখের অপারেশন করতে সাহায্য করবে। কিন্তু টাকা নেবার পর সালেহ তার সাথে যোগাযোগ করেনি। এগুলো শুনে জাকির ঘরে যায়। সালেহ এর ব্যাগ খুঁজে পায় কার্যর টাকার রসিদ, কিন্তু এই টাকা সালেহ কখনোই ইন্স্যুরেন্স কোম্পানিতে জমা দেয়নি। সেই টাকা সালেহ দিত তার মাকে। সে এভাবে মানুষের কাছ থেকে টাকা নিত, তারপর তার সাথে আর দেখা করতো না। এভাবেই সে মানুষের টাকা মেরে দিত। দুটো বিশাল কাকড়া এগিয়ে আসে। সালেহ এর শরীরটি চেপে ধরে। অন্যদিকে একজন একটি পাত্রে বমি করে। সেই বমি নিয়ে এসে ফাজারকে খাওয়ানো হয়। তারপর আমরা তিয়াসকে দেখতে পাই। সে সামনে দেখতে পায় ফাজারকে তরমুজ দিয়ে পেটানো হচ্ছিল। তার সাথে তার পিঠের চামড়াগুলো উঠে আসছিল। তারপর তিয়াস আজিজাকে দেখতে পায়, এগিয়ে যায় তার দিকে। এদিকে জাকির এসব জানতে পেরে অনেক কষ্ট পায়, কারণ তিনি সালেহকে অনেক পছন্দ করতেন। মন খারাপ করে তিনি নদীর পাড়ে বসেছিলেন। হঠাৎ করেই তিনি সামনে দেখতে পান আদিজাকে। আদিজাও বেঁচে নেই, কিন্তু আদিজার মরদেহটি নিয়ে বাড়িতে আসেন। তাকে গোসল করানো হয়। তখন রিতা বাড়িতে আসে। আদিজার জন্য কান্না শুরু করে। তিয়াস এবং আদিজা তাদের সামনে রিতাকে দেখতে পায়।
রিতা যেহেতু আত্মহত্যা করেছে তাই এখানেও তাকে বারবার ফাঁসি দেওয়া হচ্ছিল। আদিজাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় আর জিব্বার গাঁথা হয় একটা পেরেক। তারপর পেরেকযুক্ত তরমুজ দিয়ে তার শরীরে আঘাত করা হয়, যার আঘাতে তার শরীরের অংশগুলো খুলে যাচ্ছিল। এরপরে জাকির এবং রিতা বসেছিল। তারা তাদের সন্তানের কর্মকাণ্ডের জন্য অনেক কষ্টে ছিল। তারা জানে তাদের সন্তানদের জাহান্নামে পাঠানো হবে, তাই তারা অনেক বেশি কষ্ট পাচ্ছিল। জাকির জানাজা পড়ানোর সময় পড়ে যায়। নিজের সন্তানের জানাজা পড়ানো যে কতটা কষ্টের তা তিনি বুঝতে পারেন। তারপর জানাজা পড়ায় কার্যে তাদেরকে কবরে নামানো হয়। জাকির সেখানে আজান দেয়, আল্লাহর কাছে তার সন্তানের জন্য ক্ষমা চায়। অন্যদিকে তাদের উপর দোজখের আযাব চলছিল। তাদের দাফনের কাজ শেষ হয়, সবাই এক এক করে চলে যায়। তিয়াস দেখতে পায় তার ভাই বোনদের এখনও জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে, আর তাতে শাস্তি দিচ্ছিল তাদের নিজেদেরই ভয়ঙ্কর অনুরূপ। তখন তিয়াসের অনুরূপ বলে, তোমার জায়গা এটি নয়, কারণ তিয়াস তার জীবনে সবসময় ভালো কাজ করেছে, আল্লাহর সমস্ত নিয়মকানুন মেনে চলেছে, তাই তাকে জাহান্নাম থেকে নিয়ে যাওয়া হয়। হসপিটালে তার অজ্ঞান ফিরে। মুভির শেষের দিকে আমরা দেখতে পাই তিয়াস বড় হয়ে গেছে। সে তার বাবা মায়ের সাথে তার ভাই বোনদের কবরে আসে। তারা সবাই তাদের আত্মার জন্য দোয়া করে। অসাধারণ এই মুভিটি এখানেই শেষ হয়। এই ছিল আজকের গল্প। তো বন্ধুরা, কেমন লেগেছে এই মুভিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিবে। অনেক কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাই। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।